ঈদযাত্রার আরো খবর জানাতে গাজীপুর ও মুন্সিগঞ্জ থেকে আছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আমরা গাজীপুরে যাব, সেখানে আছেন আমাদের সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, মহাসড়কের পরিস্থিতি কেমন দেখছেন? যানজট রয়েছে কিনা, টার্মিনালগুলোতে ভিড় রয়েছে কিনা আমাদের জানাবেন। দেখুন, নারীর টানে শেষ মুহূর্ত কিন্তু মানুষ বাড়ি ফিরছে। অর্থাৎ গত কয়েকদিনে যারা যেতে পারেনি ঈদের আগের দিন, তারা চেষ্টা করছেন বাড়ি পৌঁছানোর জন্য। সেই লক্ষ্যে কিন্তু সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা দেখেছি বাড়ি যাওয়ার জন্য জটলা পাকিয়েছেন এবং মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নিয়েছেন। আমরা যেখানে আছি চান্দনা চৌরাস্তা এলাকায়। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। সেখানে যে বাস ওঠানামা করে যে জায়গাটিতে, সেখানে কিন্তু মানুষের উপস্থিতি আছে এবং সেই সঙ্গে যানবাহনের ভিড়ও আমরা দেখেছি। অর্থাৎ চান্দনা চৌরাস্তা কেন্দ্রিক যে যানবাহনের জটলা, সেটি কিন্তু গত কয়েকদিনের মতো আজকেও অব্যাহত আছে এবং এখানে যে ফ্লাইওভারটি আছে, সেই ফ্লাইওভার দিয়ে গাড়ি কিছুটা ধীর গতিতে অতিক্রম করছে। এর কারণ হচ্ছে যে এই ফ্লাইওভারের গোড়াতেই কিন্তু সেই বাসগুলো থামছে এবং সেখানে যাত্রী ওঠানামা করছে, মানুষ উঠছে এবং বিভিন্ন গন্তব্যে তারা কিন্তু যাচ্ছেন। আপনাকে বলে রাখি যে এই অংশ দিয়ে কিন্তু বৃহত্তর ময়মনসিংহ, শেরপুর এবং কিশোরগঞ্জ সহ বিভিন্ন জেলার মানুষ, জামালপুর সহ বিভিন্ন জেলার মানুষ চলাচল করে এবং সেই মানুষগুলো কিন্তু এখান থেকে অপেক্ষমান আছে বাসের জন্য এবং তারা বাস আসা মাত্রই বিভিন্ন উপায়ে সেই বাসগুলিতে চড়ে গন্তব্যে যাওয়ার জন্য চেষ্টা করছেন এবং যারা বাসে উঠতে পারতেছেন না, তারা কিন্তু বিভিন্ন উপায়ে যাচ্ছেন। অর্থাৎ ট্রাক, পিক আপ যুগে যাচ্ছেন, বিভিন্ন হালকা যানবাহন, সিএনজি করে যাচ্ছেন। এছাড়া কিন্তু গণপরিবহন ছাড়াও প্রাইভেট কার, মোটরসাইকেল সহ অন্যান্য বাহনের সংখ্যাও কিন্তু বেড়েছে আমরা দেখেছি এবং সেইগুলোতে চড়েও মানুষ কিন্তু গন্তব্যে যাচ্ছে। কিন্তু এই চিত্রের বাইরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমুর এলাকায় যেটি আমরা গত কয়েকদিন লক্ষ্য করেছি, সেখানে তীব্র যানজট ছিল। গতকালে কিন্তু 10 কিলোমিটার মতো যানজট ছিল, কিন্তু দুপুরের পর সেই পরিস্থিতি উন্নতি হয় এবং এখন সেই মহাসড়কটি কিন্তু অনেকটাই ফাঁকা রয়েছে এবং সেখানে যে যানবাহনগুলো আসছে রাজধানী থেকে ছেড়ে, সেই গাড়িগুলো কিন্তু নির্বিঘ্নেই এই পয়েন্ট অতিক্রম করে যাচ্ছে। অর্থাৎ কোনো ধরনের ভোগান্তি ছাড়াই এই পয়েন্ট দিয়ে কিন্তু যাত্রীরা তাদের গন্তব্যে যেতে পারছেন। এই ছিল গাজীপুরের সড়ক মহাসড়ক পরিস্থিতির খবর। আপনি আমাদের সাথেই থাকুন যুক্ত আবুল হাসান। এবার আমরা মুন্সিগঞ্জ যাব, যেখানে আছেন আমাদের সহকর্মী জিতু রায়। জিতু, পদ্মা সেতুতে গাড়ির চাপ কেমন রয়েছে? আজ তো ঈদের আগের দিন, সড়কে যানজট রয়েছে কিনা? সড়কে যানজট নেই। ঢাকা থেকে বের হয়ে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ব্যবহার করে যারা পদ্মা সেতুর এই মাওয়া প্রান্তে টোল প্লাজাতে এসে পৌঁছাচ্ছেন, তারা নির্বিঘ্নে বা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ব্যবহার করে যানজট ছাড়াই এই জায়গাটাতে এসে পৌঁছাতে পারছেন। গত কয়েক বছর আমরা যেটি লক্ষ্য করেছিলাম, মাওয়া টোল প্লাজার সামনে আসার আগে উত্তর থানার সামনে যাত্রীবাহী বাস এবং ট্রাক থেমে তারা কিন্তু এখান থেকে যাত্রী ওঠানামা করাতেন। তো এবার পুলিশ কর্তৃপক্ষ যেটিকে বন্ধ করে দিয়েছেন, যার ফলশ্রুতিতে এবার এই ধরনের জটলাটি আর পদ্মা সেতু উত্তর থানার সামনে ঘটেনি, যার ফলশ্রুতিতে ঢাকা থেকে বের হয়ে 25 কিলোমিটার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ব্যবহার করে যারা টোল প্লাজার সামনে আসতে চেয়েছেন, নির্বিঘ্নে তারা টোল প্লাজার সামনে আসতে পেরেছে। আর আজ একেবারে ভিন্ন চিত্র। পদ্মা সেতুর এইটি ব্যবহার করে গত 3 দিনে আমরা দেখেছি প্রায় লক্ষাধিক যানবাহন পারাপার করেছে। ব্যক্তিগত গাড়ি, গণপরিবহন, মোটরসাইকেল এই 3 দিনে বেশ আমরা লক্ষ্য করেছি, কিন্তু কোনো ধরনের জটলা বা যানজটের সৃষ্টি হয়নি। সেতু কর্তৃপক্ষ বলছেন তাদের ব্যবস্থাপনার মাধ্যমে প্রতি 3 সেকেন্ডে তারা 10টি করে গাড়ি পারাপার করেছেন। আর আজ সকালে আমরা এখানে এসেছি এবং সেটি দেখছি যে একেবারে ঈদের আমেজ যেটি থাকে সেটা কিন্তু পৌঁছে গেছে। আহ আহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ তাদের বাড়িতে ফেরার যে আগ্রহ, গত দিন পর্যন্ত আমরা সেটি লক্ষ্য করেছিলাম। ব্যাপক একটা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করেছে তারা, কিন্তু একেবারে ভিন্ন চিত্র আজকে সকালটা। খুব একেবারে ঢাকায় যারা ছিলেন তারা সমস্ত কাজকর্ম সেরে নির্বিঘ্নে যাবার উদ্দেশ্য করে যারা বের হয়েছেন, শুধুমাত্র তাদেরকে আমরা লক্ষ্য করতে পারছি তারা এখানে আসছেন। তো এই পদ্মা সেতু টোল প্লাজার সামনে একেবারে ভিন্ন একটা পরিবেশ। এখন আমরা গত 4 দিনের চাইতে ভিন্ন পরিবেশ লক্ষ্য করছি আজকের এই সকালটাতে। মুন্সিগঞ্জের
পদ্মা সেতু মাওয়া প্রান্ত থেকে ঈদ যাত্রার এই ছিল আমার কাছে সর্বশেষ। গাজীপুর ও মুন্সিগঞ্জ থেকে ঈদ যাত্রার শেষ দিনের মহাসড়কের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।